আসসালামু আলাইকুম। আজকের বেসিক ইংলিশে আপনাদেরকে স্বাগতম। আসলে যারা ১ম থেকে একদম শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন, তারা আসলে এই ভিডিও তাদের জন্য খুবই উপকৃত হবে আশা করি। যারা আসলে একদম কোনো কিছুই বা কোনো ইংরেজি বাক্য গঠন করতে পারেন না, আশা করি তারা আ এই ভিডিও থেকে বিশেষ উপকৃত হবেন। তো আমি যদি বলি তারা ফুটবল খেলে, হুম? বাংলাতে যদি বলি তারা, তারা মানে আ আ দে। ইংলিশে তারা এর ইংরেজি হচ্ছে দে। ফুটবল খেলে, হ্যাঁ? ফুটবলের ইংরেজি হচ্ছে ফুটবল আর খেলে ইংরেজি হচ্ছে প্লে। তো আমি কিভাবে ইংলিশে বলতে পারি যে দে অ্যা ফুটবল প্লে? এই বাক্যটি অবশ্যই হয়নি। কারণ এটা ইংলিশের গ্রামাটিক্যালি এটা ভুল আছে। যদিওবা মনের ভাব একটু প্রকাশ করা যাচ্ছে, কিন্তু এই ছোট বাক্যে প্রকাশ করতে পারলেও আপনি যখন বড়, বড় লম্বা, লম্বা সেন্টেন্স করতে যাবেন, তখন উল্টাপাল্টা হয়ে যাবে। তো সুতরাং এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে ইংলিশের ক্ষেত্রে যে এক্ষেত্রে আপনার নিজেকে প্রশ্ন করবেন যে কারা খেলে? বের করার জন্য আপনাকে এই জিনিসটা বের করতে হবে কারা খেলে? তারা খেলে। তারা ইংরেজি দে, দেটা হচ্ছে যে সাবজেক্ট। হুম? কি খেলে? ফুটবল। ফুটবলটা হচ্ছে যে এখানে অবজেক্ট। যাকে কেন্দ্র করে ভার্বটা সংঘটিত হচ্ছে। অর্থাৎ ক্রিয়াটা সংঘটিত হচ্ছে। কি করে? খেলে তারা। তাহলে আ আ আমরা জানি ইংলিশের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা সবসময় অ্যাজ ইউজুয়াল ইউজ হয় সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট তারপর বসবে আপনার ভার্ব, তারপর বসবে আপনার অবজেক্ট। এখানে আপনাকে সাবজেক্ট আমি একটু আগে বলেছি সাবজেক্ট বের করতে হলে আপনাকে প্রশ্ন করতে হবে কারা খেলে? তাহলে উত্তরে আসতেছে দে মানে তারা। কি খেলে? কি খেলে প্রশ্ন করতে হলে আপনাকে হ্যাঁ, তাহলে তারা ফুটবল খেলে। তাহলে আমরা বলতে পারি দে প্লে ফুটবল। এই নিয়মটা সব ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্টকে নিয়ে আসবেন, তারপর ভার্বকে নিয়ে আসবেন, তারপর অবজেক্টকে নিয়ে আসবেন। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক সেন্টেন্স ইংলিশে তৈরি করার ক্ষেত্রে যদি এই স্ট্রাকচারটি আপনি যদি মনে রাখেন, তাহলে অবশ্যই আপনি ইংলিশে খুব অতি দ্রুত ভালো করতে পারবেন এবং এই স্ট্রাকচারটি মানে ইউনিভার্সাল একদম সব ক্ষেত্রেই এটা ইউজ হবে। এই ক্ষেত্রে আপনার যখন আপনার টেন্স এর পরিবর্তন হবে অর্থাৎ কালের পরিবর্তন হবে বা আপনার ভয়েস পরিবর্তন হবে, হ্যাঁ? তখন যেটা যে ভয়েসে যাবে, যেটা যে টেন্সে যাবে তখন ওই টেন্সে আপনাকে এটা গঠন করতে হবে। সেটা আমরা পরে দেখব। তবে জেনারেলি এই জিনিসটা আপনি মনে রাখেন ইংলিশ বাক্য গঠন ক্ষেত্রে